শিক্ষার্থীরা, ছাগলনাইয়া মহিলা কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সাথে আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম বছরের মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের মুক্তিবেগ নিয়ে। মুক্তিবেগ, স্কেপ ভেলোসিটি। উপরের দিকে একটি ঢিল ছোড়া হলে অভিকর্ষের টানে তা আবার পৃথিবীতে ফিরে আসে। কিন্তু একটি ঢিলকে যদি এমন বেগে নিক্ষেপ করা হয় যেন তা পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্র অতিক্রম করতে পারে, তবে তা আর পৃথিবীতে ফিরে আসবে না, অর্থাৎ তা পৃথিবীর আকর্ষণের প্রভাব মুক্ত হবে। সর্বনিম্ন এইরূপ বেগকে মুক্তিবেগ বলে। সুতরাং আমরা বলতে পারি, সর্বনিম্ন যে বেগে কোনো বস্তু খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত হলে তা আর পৃথিবীতে ফিরে আসে না, সেই বেগকে মুক্তিবেগ বলে। ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তু অসীমে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয়, বস্তুটিকে নিক্ষেপের সময় সেই পরিমাণ গতিশক্তি প্রদান করে উপরের দিকে নিক্ষেপ করলে তা ভূপৃষ্ঠ থেকে অসীমে যেতে পারবে। এই ধরনের গতিশক্তি অর্জন করতে বস্তুকে সর্বনিম্ন যে বেগটা প্রদান করতে হবে তাকে বলে আমরা মুক্তিবেগ। ধরা যাক m ভরের একটি বস্তু, ঠিক আছে, m ভরের একটি বস্তুকে সর্বনিম্ন ve বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে তা আর পৃথিবীতে ফিরে আসে না। এখানে v হচ্ছে পৃথিবীতে মুক্তিবেগ। হ্যাঁ, সুতরাং নিক্ষেপের সময় বস্তুটির গতিশক্তি থাকবে কত? নিক্ষেপের সময় বস্তুটির গতিশক্তি থাকবে E of k equal half of m of v square। E of k equal half of m of v square থাকবে বস্তুটির কি গতিশক্তি। বস্তুটির গতিশক্তি থাকবে E of k equal half of m of v square। এখন আমরা আরও ধরতে পারি যে ভূপৃষ্ঠ থেকে অসীমে যাওয়ার সময়, হ্যাঁ, কোনো এক মুহূর্তে পৃথিবীর কেন্দ্র হতে আর দূরত্বে ছিল। আমি আবারও বলছি, ভূপৃষ্ঠ থেকে অসীমে যাওয়ার সময় কোনো এক মুহূর্তে বস্তুটি পৃথিবীর কেন্দ্র হতে, এই যে এটি পৃথিবীর কেন্দ্র হতে আর দূরত্বে, এই যে আর দূরত্বে ছিল। মহাকর্ষ সূত্র অনুসারে পৃথিবীর আকর্ষণ বল কি হবে? পৃথিবীর আকর্ষণ বল হবে, দেখো এখানে F equal gmm ডিভাইডেড বাই r স্কয়ার। হ্যাঁ, এখানে ক্যাপিটাল M হচ্ছে পৃথিবীর ভর। বস্তুটিকে এই বলের বিরুদ্ধে, এখন বস্তুটিকে এই মহাকর্ষ বলের বিরুদ্ধে ক্ষুদ্রাতি ক্ষুদ্র dr দূরত্ব সরাতে বহিস্থ বল দ্বারা কৃত কাজ হবে dw equal f dr। এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্বে সরাতে তোমার কৃত কাজ হবে w equal ক্যাপিটাল F dr। সুতরাং আমরা বলতে পারি বস্তুটিকে ভূপৃষ্ঠ থেকে অসীমে নিয়ে যেতে কৃত কাজ, বস্তুটিকে ভূপৃষ্ঠ থেকে অসীমে নিয়ে যেতে কৃত কাজ কি হবে? আমরা এটাকে তোমার স্মল r ইকুয়াল ক্যাপিটাল r ইকুয়াল ইনফিনিটি দ্বারা সমকলন করে পাবো। দেখো w ইকুয়াল এখানে r ইজ টেন্স টু ইনফিনিটি gmm r স্কয়ার dr। তারপর আমরা লিখতে পারি w ইকুয়াল, এটাকে আমরা সলভ করেছি, দেখো gmm মাইনাস 1 ডিভাইড বাই r টেন্স টু ইনফিনিটি। এটা তোমরা ম্যাথমেটিক্সে পাবে। তারপরে দেখো এখানে w ইকুয়াল gmm মাইনাস 1 ডিভাইড বাই ইনফিনিটি প্লাস 1 ডিভাইড বাই ক্যাপিটাল R। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি w ইকুয়াল gmm ডিভাইডেড বাই r। এই যে এখানে এটা ক্রস গুণন হয়ে আমরা এটা পেয়েছি, এই জিনিসটা পেয়েছি। এটাকে ধরবো আমরা সমীকরণ 1, এটাকে ধরবো আমরা কি সমীকরণ 1 ধরবো। তারপরে দেখো ভূপৃষ্ঠ থেকে বস্তুটিকে যদি অসীমে নিয়ে যেতে চায় তাহলে বাহ্যিক বল দ্বারা সমপরিমাণ কাজ করতে হবে। বাহ্যিক বল দ্বারা কী করতে হবে? সমপরিমাণ কাজ করতে হবে। বস্তুটি পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত হতে হলে এই কাজে সমান গতিশক্তি নিয়ে নিক্ষেপ করতে হবে। বস্তুটি পৃথিবীর যদি আকর্ষণ বল থেকে আমরা মুক্ত করতে চাই তাহলে এই ডব্লিউ পরিমাণ যে কাজটা পেয়েছি সেই কাজে সমান গতিশক্তি নিয়ে নিক্ষেপ করতে হবে, আমাদেরকে কি বস্তুটিকে নিক্ষেপ করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? হাফ অফ সমান গতিশক্তি নিয়ে, তাহলে হাফ অফ m of v স্কয়ার ইকুয়াল g mm ডিভাইডেড বাই r
তাহলে লিখতে পারি এখান থেকে তোমার উভয় পক্ষ থেকে ক্যান্সেল হয়ে গেছে। তাহলে তোমার আর কি থাকে, আমরা বি অফ স্কোয়ার লিখতে পারি, 2টা এদিকে ক্রস চলে গেছে, 2gm ডিভাইড বাই আর ভি অফ ইকুয়াল আমরা বর্গমূল করেছি √2gm ডিভাইড বাই আর। আবার ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল কত, আমরা এটিকে ধরেছি সমীকরণ 2। এই যে বি অফ ইকুয়াল 2gm ডিভাইড বাই আর ইকুয়াল সমীকরণ 2 ধরেছে। আবার ভূপৃষ্ঠে জি ইকুয়াল আমরা কত, gm ডিভাইড বাই আর স্কোয়ার পেয়েছি, আমরা জানি এটা। তাহলে আমরা কি লিখতে পারি, 2 এবং কত নাম্বার সমীকরণ, এই দুটো সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, এখানে দেখো তোমার বি অফ ইকুয়াল 2gm ডিভাইড বাই আর স্কোয়ার ইন্টু কত, আর ইন্টু আর 2gm। এখানে আমরা উভয় পক্ষে কি এক্সট্রা একটা আর নিয়েছি, এই জন্য এটা আর স্কোয়ার হয়েছে, এটা আর হয়েছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি, এখানে আমরা এই মানটা বসিয়েছি, এই যে gm ডিভাইড বাই আর স্কোয়ার মানটা বসিয়েছি, 2 ইন্টু gr। এটা হচ্ছে মুক্তিবেগের সমীকরণ, এটা হচ্ছে কি মুক্তিবেগের সমীকরণ। এখন আমরা দেখব মুক্তিবেগের মানটা কত। মুক্তিবেগের মানটা হচ্ছে, যদি ক্যাপিটাল পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর ইকুয়াল 6.4 × 10⁻⁶ মিটার হয় এবং অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড হয়, তাহলে মুক্তিবেগের মানটা আমরা কত পাবো, দেখো আমরা মানগুলো বসিয়ে পাবো মুক্তিবেগের সমীকরণ থেকে। ভি অফ ইকুয়াল √2gr 2 ইন্টু 9.8, এই যে আমরা 2 ইন্টু 9.8 মানগুলো বসিয়েছি, যে জি এর মানটা বসিয়েছি, জি এর মানটা হচ্ছে 9.8, আর ক্যাপিটাল আর এর মান 6.5। পৃথিবীর ব্যাসার্ধ একটা নির্দিষ্ট ব্যাসার্ধ তোমরা মনে রাখবে 6.4 × 10⁻⁶। তাহলে আমরা যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে আমরা এই মানটা পাবো। এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ারের মান, আমরা যদি কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ারে এটা কনভার্ট করি তাহলে এই মানটা আসবে, এটা হচ্ছে মুক্তিবেগের মান। আচ্ছা, আমাদের এখানে মুক্তিবেগটা কমপ্লিট হলো। আমরা এখন আসবো তোমার কৃত্রিম উপগ্রহ সম্পর্কে তোমাদের একটু অল্প স্বল্প ধারণা আছে। কৃত্রিম উপগ্রহ সম্পর্কে তো তোমাদের অল্প স্বল্প ধারণা আছে। কয়েক বছর আগেও বাংলাদেশেও কৃত্রিম উপগ্রহ নিক্ষেপ করেছে বঙ্গবন্ধু নামে। তাহলে এখন কৃত্রিম উপগ্রহটা আসলে কী জিনিস, হ্যাঁ আমরা একটু আলোচনা করি। গ্রহ ও সূর্যের মধ্যকার মহাকর্ষ বল যেমন গ্রহের কক্ষীয় গতির জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল যোগায়। হ্যাঁ, মহাকর্ষ কী যোগায়, গ্রহের কক্ষীয় গতির জন্য কী যোগায়, প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল যোগায়। তেমনি উপগ্রহ ও গ্রহের মধ্যকার আকর্ষণ বল উপগ্রহের কক্ষীয় গতির জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল যোগায়। আচ্ছা, এই নীতির উপর ভিত্তি করে কৃত্রিম উপগ্রহ তৈরি করা কি সম্ভব হয়েছে। আচ্ছা, মানুষের তৈরি মহাশূন্যযান যার নির্দিষ্ট কক্ষপথে থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে তাকে কৃত্রিম উপগ্রহ বলে। আচ্ছা, 3টি রকেটের সাহায্যে কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট উচ্চতায় তুলে ভূপৃষ্ঠের সমান্তরালে নির্দিষ্ট বেগ দেওয়া হয়। হ্যাঁ, 3টি রকেটের সাহায্যে কৃত্রিম উপগ্রহকে কী করা হয়, তোলা হয়। কোথায় তোলা হয়, ভূপৃষ্ঠের সমান্তরালে নির্দিষ্ট বেগ দিয়ে। তখন কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চারপাশে কী করতে থাকে, ঘুরতে থাকে। কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। এখন যদি মনে করি এটা ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় পৃথিবীকে এটা কৃত্রিম উপগ্রহ। এটা কৃত্রিম উপগ্রহটা তোমরা তো কৃত্রিম উপগ্রহ দেখেছো প্রযুক্তির কল্যাণে, তোমরা কৃত্রিম উপগ্রহটি দেখেছো। তাহলে এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ, ঠিক এই ধরনের হয় কৃত্রিম উপগ্রহ। তাহলে এটা মনে করো পৃথিবীর ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় প্রদক্ষিণরত কৃত্রিম উপগ্রহের ব্যাগ v হলে কেন্দ্রমুখী বল, ওই যে এটা কেন্দ্রমুখী বল যোগায়। এই যে এটা যেমন সূর্যের মধ্যকার মহাকর্ষ বল যেমন গ্রহের কক্ষীয় গতির জন্য কেন্দ্রমুখী বল যোগায়, তেমনি তোমাদের আগে বলেছি উপগ্রহ গ্রহের মধ্যকার মহাকর্ষ বল উপগ্রহের কক্ষীয় গতির জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল। তেমনি পৃথিবী এবং কৃত্রিম উপগ্রহের মধ্যকার মহাকর্ষ বল কী করে হয়, কৃত্রিম উপগ্রহের
জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল যোগায়। তাহলে আমরা কি বলতে পারি, ভূপৃষ্ঠ থেকে এজ উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণরত কৃত্রিম উপগ্রহের বেগ ভি হলে কেন্দ্রমুখী বল এফ অফ সি, এই যে এফ অফ সি হয়েছে এখানে সেন্টার ফোর্স, যে ইংলিশে এটাকে কেন্দ্রমুখী সেন্টার ফোর্স বলে। এফ অফ সি ইকুয়াল এম অফ ভি স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর প্লাস এইচ, এখানে আমরা একটা ইকুয়েশন 1 দিলাম। তারপরে আবার দেখো স্মল এম দ্বারা আমরা কাউন্ট করেছি হচ্ছে এখানে তোমার কৃত্রিম উপগ্রহের ভর, ক্যাপিটাল আর দ্বারা কাউন্ট করেছি পৃথিবীর ব্যাসার্ধ। হ্যাঁ, কৃত্রিম উপগ্রহের উপর মহাকর্ষ বলটা আমরা কী বলবো, এফ অফ জি ইকুয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স, এফ অফ জি ইকুয়াল জি এম এম ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, ইকুয়েশন নাম্বার 2। সমীকরণ 1 সমীকরণ 2 আমরা ইকুয়েশন করে পাই যে এম অফ ভি স্কোয়ার আর প্লাস এইচ ইকুয়াল জি এম এম ডিভাইড বাই আর প্লাস এইচ, এম অফ ভি স্কোয়ার ইকুয়াল জি, যে এখান থেকে আর প্লাস এইচ থেকে আর একটা আর প্লাস এইচ ক্যান্সেল হয়েছে। তারপর আমরা কি লিখেছি এটা, আবার উভয় পক্ষ থেকে এম এমটাও ক্যান্সেল হয়েছে, আমরা শুধু পেয়েছি বি স্কোয়ার ইকুয়াল জি এম এম ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটাকে আমরা বর্গমূল করলে কত পাবো, ভি ইকুয়াল রুট ওভার জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এটা পাবো। এখন দেখো এটাকে আমরা দিলাম সমীকরণ 3, এই সমীকরণ থেকে কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ হিসাব করা হয়। এই সমীকরণ যেটা পেয়েছি আমরা, যে এটা এই সমীকরণ থেকে কি করা হয়, কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগটা হিসাব করা হয় এই সমীকরণ থেকে। তোমরা এই সমীকরণ নিয়ে অনেকগুলো ম্যাথ পেয়ে যাবা, তোমরা সে হিসেবে সলভ করবে। কোনো কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল যদি ক্যাপিটাল টি হয়, অর্থাৎ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে যদি টি সময় লাগে, তাহলে রৈখিক বেগ আমরা কি ধরতে পারি, ভি ইকুয়াল টুয়াইস পাই ইন্টু আর প্লাস এইচ ডিভাইড বাই টি। তাহলে আমরা এটাকে দিলাম সমীকরণ 4, সমীকরণ 3 এবং 4 থেকে পাই টুয়াইস পাই আর প্লাস এইচ ইন্টু ইকুয়াল রুট ওভার জি এম এন ডিভাইড বাই আর প্লাস এইচ। আমরা এই 3 এবং 4 নম্বর সমীকরণ সলভ করে এটা পেয়েছি। তারপরে দেখো টি ইকুয়াল টি তারপর সবগুলোকে এক সাইডে নিয়ে আসলাম, টি এর মানটা বের করলাম, আবার এটিকে আমরা কি স্কোয়ার করেছি, টি স্কোয়ার ইকুয়াল 4 পাই স্কোয়ার, যে 2টা 4 হয়ে গেলো, পাইটা স্কোয়ার হয়ে গেলো। এখানে এটা যদি বর্গমূল হয়ে যায় তাহলে কি হয়, এটা স্কোয়ারে চলে আসলে এটা একটা আর প্লাস এইচ, দুইটা আর তিনটে মিলে দুইটা আর একটা মিলে 3টে হয়ে যায় আর প্লাস এইচ জি এম। তাহলে আমরা এদিকে ট্রান্সফার করলাম, টিটাকে এদিকে ট্রান্সফার করলাম, জি এম টি স্কোয়ার আর প্লাস এইচ ইকুয়াল জি এম টি হোল স্কোয়ার ডিভাইড 4 পাই, এটাকে ঘনমূল করেছে। ঘনমূল করার পর আমরা এখানে এইচের মান বের করেছি, আরটা এদিকে ট্রান্সফার হয়ে মাইনাস ঋণাত্মক চিহ্ন নিয়ে ট্রান্সফার হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কি, আমরা ধরলাম সমীকরণ 5। আমরা কি জানি, এটা একটা সমীকরণ বের করেছি, সমীকরণটা তোমার হিসাব করে দেখা গেছে যে